টাকা কম থাকলে মানুষ হিসাবে কিন্তু সে খারাপ না, কিন্তু সমাজের চোখে সে খুবই খারাপ লোক। সংসার মানে ত্যাগ, ভালোবাসা আর ধৈর্যের পরীক্ষা। যার ধৈর্য বেশি সে সংসারে উন্নত বেশি এবং হাসি খুশিও থাকবে এই লোকটা। যার ধৈর্য কম তার অনেক কিছু থেকে কিন্তু বঞ্চিত হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। মোর ভিডিওটা যে ধ্যান দিয়ে দেখা শুরু করছেন সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। মই কিন্তু মাঝে মধ্যে এরকম নদীর পাড়েই বইয়ে থাই, জানেনই তো মোর বাসা কিন্তু নদীর ধারে। তাই মাঝে মধ্যে নদীর পাড়ে যেই মোর বইতে অনেক ভালো লাগে। মোর মন মানসিকতা একদম অন্যরকম হয়ে যায়। যখনই মোর খারাপ লাগে তখনই মই সময় পাইলি বিকেলবেলা নদীর পাড়ে গেলে একটু ভালো লাগে। সবার এলে একটু বই টই আর নিরিবিলি অনেক কিছু দেখি, অনেক অনেক ভালো লাগে। এই ভালো লাগে আর কইয়ে শেষ করা যাবে না আর কি। তো এখানে কিন্তু রায়নের আব্বু কিছু আর কি ওগুলোকে বিস্কুট নিয়ে আইছে পোলাপানের লগে আর কি। তো ওরা সন্ধ্যা রাইতে ওই যে ঘুরতে গেছিলাম নদীর পাড়ে যাই পেরাই আর মাঝে মধ্যে মোরা। তা ওইখানে আসার সময় আর কি বিস্কিট নিয়ে আইছিলে। আর এটা কিন্তু আমি বেনহেলে উঠছি আর কি। তা মাঝে মধ্যে বেনহেলে না শর্টকাটের নাস্তা করা হয় আর কি, যেমন রুটি পরোটা ওগুলো প্রত্যেক ডেলি বানাইনে পড়ে না। তো আজকে ভাতও খামো না, রুটি আনছেলে ওগুলো হয়েছে যে পোলা মাইয়া এইভাবে ডিম দিয়ে ভাজে দিলে খুব পছন্দ করে। লগে একটু দুধ চা বানাই লইছি। নাস্তাটা কিন্তু হেভি মজা হয়েছিল। আসলে বেন্ডেলের নাস্তা অত কিছু করাও লাগে না, হালকা পাতলা এইভাবে করলি মগো তার ভালো লাগে। হয়তো বা রুটি ডিম বা পরোটা দুধ চা এইসব দিয়েই হয়। আবার ভাত মাঝে মধ্যে বড়া টরা বানাই। আলহামদুলিল্লাহ ভালোই খাই সকালে আর কি এইসব খাওয়ানগুলা। আর এই যে মাছ, এইটা কিন্তু কোরাল মাছ কয়। তো এটা কোরাল মাছটাও কিন্তু মগরে সবাই পছন্দ করে। তা ওটার মধ্যে কিন্তু কাঁটা থাকে না, মধ্যে একটা কাঁটা থাকে। তা পোলাপানেও খাইতে পারে, মোরাও খাইতে পারি। আসলে মোরা না সব মাছ খাইতে পারি না। এই যেমন ধরেন পাঙ্গাস নলা টলা এখানে যে যে যাবতীয় যে জিয়াল মাছগুলো পাওয়া যায় মাঝে মধ্যে ওই যে পোলাপানের লইগে আনি এই আর কি। কিন্তু আছে না সব সময় আর কি খাওয়া, ওইটা আর কি ভালো লাগে না। কিন্তু দেশবাড়ি ওই খালের বিলের বা এমনি যে নদীর মাছ ওইগুলো বেশি ভালো লাগে। আর ওই যে কাই আনছে আমগুলো আনছে, এখন তার রূপালি আমগুলো তেমন পাওয়া যায় না, যদিও পাওয়া যায় অনেক দাম, ওগুলার কেনা সম্ভব না। আর এখন বর্তমানে এই আমেরও দাম প্রায় 150-200 টাকা করে কেজি। এই আমগুলো মোটামুটি মিষ্টি, বেশি এককালে ওই যে রূপালি আমের মতো যে মিষ্টি মধুর ওরকমের না। মোর দ্বারে তো রূপালির আমটা অনেক ভালো লাগে। আর এই আমগুলো কিন্তু একটু হালকা টকও আছে, আবার এমনি মিষ্টিও আছে। আবার এর চেয়েও আম আছে, এটা কালো অনেক টক। তাই ফাইনালি কিন্তু মোর এমনি ঘরে নাস্তা পানি করিয়া এরপরে যে মোর শখের খাটটারে একটু মোছামুছি করতে আইলাম। কারণ এটা আনার পর সুন্দর করে একটু সাজুগুজু করার নয় নাই, এটার একটু সুন্দর করে সাজামো। আর এইসব খাট কিন্তু প্রত্যেক দিনই মুছতে হয়। হ্যাঁ তো মোর আপুরা জানে, সবার ঘরেই তো আছে কম বেশি জানি। কিন্তু এই খাটগুলো যদি না মুচ্ছেরা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর কি, চকচকা করে না। ধুলাবালি তো ঢাকা শহরে রেগুলার আর কি, ধুলাবালি সব জায়গায় আছে, গ্রামকণ আর শহরকণ সব জায়গায় কিন্তু একটু ধুলাবালি থাই। এগুলোর জন্য কিন্তু ঘরের ফার্নিচার যত বেশি কাজও কিন্তু তত বেশি। ফার্নিচার থাকলে এগুলো মোছা করা লাগে, প্রত্যেক ডেলি মুচ্ছে ধোয়া লাগে, নাইলে কিন্তু একবারে বিচ্ছিরি দেখা যায়। একদিন না মুছলেই আঙ্গুল টানলে বোঝা যায় যে কতটা খারাপ মানে ধুলা পড়ছে আর কি। তা ফাইনালি কিন্তু বিছানা চাদরটাও লাচ্ছি আর কি সুন্দর করে। আর এই বিছনাটা কিন্তু মোর তোষক বানাই নয় নাই, ওই একটা ম্যাট্রিক্স আগে বানামো আর কি, কিনমু বানাই মাপ দিয়ে বানানি লাগবে। মাপ মতো হয়তো পাওয়া যাবে না যেহেতু মাপ দিয়ে খাট বানাইছি। তো ওইভাবেই আগের খাটটারও ম্যাট্রিক্সটা আর কি মানে অর্ডার দিয়ে বানান লাগবে। ওই খাটটা অনেক বড় এটার চেয়েও, আর এটার দাও বানান লাগবে। তারপর উপরে দেখি কি লাসা যায়, আপনারা কমেন্ট করে জানাইবেন যে ম্যাট্রিক্সের উপরে কি দিম, পাতলা তোষক বানাইয়া কিভাবে নরম থাকবে আর কি। আপনারা কিন্তু আপুরা কমেন্ট করবেন যাতে আর কি বিছানাটা নরম থাকে, উপরে কি বানান যায়। আর ওই রুমের তোষকটা এনে দিছি আপাতত আর কি লাসার জন্য। আর এরপর তো লাইসে দিলাম আর 2টা বালিশ দিলাম। কুশান ইচ্ছা আছে 2টা কুশান বানামু, কিন্তু আর এখন কিন্তু পারবো না আর কি। যখন আর কি ওই যে ভাববে থুই, আশা করে থুই, আল্লাহ তালা যে সময় পূরণ করে। আর মোর কিছু ফুলের টপ আছে আর্টিফিশিয়াল, এইগুলোও দিলাম খাটের পাশ দিয়ে, দেখতে আর কি সুন্দর লাগবে। আর 2টা বালিশ দিলাম। আর ওই উপরে একটা আর্টিফিশিয়াল ফুলের লতা সেদিন কিনে আনছিলাম, দেখছেন আপনারা সবাই। এটা মনে মনে আশা রাখছিলাম যে এই রুমে খাট আনলে এখানেই থাকবে এটা। তাই দেখেন আল্লাহ তালা আশাও কিন্তু পূরণ করছে। তো বেশি কিছু নাই, সিম্পল একবারে, খুবই সিম্পল।
কারণ নতুন খাটের নতুন স্বপ্ন, হ্যাঁ, বা সাদামাটা সাজ আর কি। খুবই সাধারণ ঘরের বউ মুই, এর লেগে মোর সাদামাটা সব কিছু আর কি। আর এর লেগে মোদ্দার ভালোও লাগতেছে, সিম্পলের মধ্যে কিন্তু মোদ্দার বেশ ভালো লাগে। আসলে আহামরি তেমন স্বপ্নও দেখি না, যেটু দেখি আল্লাহ তালা দেহি পূরণ করে নাকি, যা দেখি আর কি। তা খাটটা কিন্তু মোটামুটিভাবে সাজাইলাম। আর এখানে কিন্তু ওয়ারড্রোব রাখমু, আর এখানে টেবিল আছে। এই টেবিলটায় কিন্তু মোর আগে খাইতাম, দেখা গেছে 2-3 জন কিন্তু এখানে বওয়া যায়। তা টিভিটা কিন্তু নিচে আসলে, আগে কিন্তু ওই আগের বাসায় যেখানে আসলে এখানে কিন্তু ওয়ালে ফিট করা আসলে। তো এই বাসায় ওয়ালে ফিট করবো না, যেহেতু মগো সামনে আর একটা রুম আছে। যদি কোনো সময় আবার এই রুম দিয়ে ওই রুমে টিভি চেঞ্জ করা লাগে, টিভি তো আর বেডরুমে থাকে না, টিভি তো থাকে ড্রয়িং রুমে আর কি। তা যাই হোক, এখানে কিন্তু সুন্দর করে টেবিলটা মুই মুছে নিলাম। আর এখন টিভি এইটার আপাতত এখানে রাখছি। আর ওয়ারড্রোবও একসাথে বানাইতে দিয়েছিলাম, কিন্তু ওয়ারড্রোব এখনও বানানো হয় নাই। মিস্ত্রি কইতে আছে কাঠ ভালো করে শুকাইয়া তারপর ডিজাইনটা করতে দেবে, তারপর আর কি দেবে। তা ওইটা আনলে আর কি ওয়ারড্রোবটা এখানে আর কি রাখবো, যেখানে এখন টেবিল আছে ওই জায়গায়, টেবিলের ওই জায়গায় ওয়ারড্রোবটা রাখবো। আর এই পাশে ফাঁকা আছে একটু, ওইখানে আর কি টেবিলটা নিয়ে যাবো। আর সাথে আলমারিটা আগে এই পাশে ঘুরে নিয়েছিলে, আমি তো এই পাশে রাখছি। আলমারিটাও একটু মুছে নিলাম। এখন রেগুলারই এইসব কাজ করা হবে, কারণ একটু মোছা টোছা না করলে ভালো দেখা যাইবে না আর কি। আর পাশেও একটা ফুল আছে, মোর আর্টিফিশিয়াল ফুল গাছ আছে, ওইটাও আর কি এখানে এনে আর কি থুমু আশা আছে আর কি। সব কিছু ঝাড়ু টাড়ু দিছি, মুছছি। এখন হয়েছে দুলাগুলা মোছার পর রুমটা সুন্দর করে আর কি ঝাড়ু দিয়ে নিতে আসি। সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে এরপর হয়েছে যে ফুলটা এনে এনে থুমু। মোদ্দার কিন্তু ভালো লাগতেছে, এই যে কাজ কাম করতে আসি না, একটু ভালো লাগা কাজ করতে আসে। অনেক দিনের স্বপ্ন একটু পূরণ হয়েছে। এই খাটটার নতুন করে সাজাইতে আসি, জানি না কার দ্বারা কীভাবে লাগবে, কিন্তু মোদ্দার অনেক ভালো লাগে। যা যা সংসারে নতুন কিছু আইলে না অনেক ভালো লাগে। গত ভিডিওতে মোর আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। এই তো দেখতে পাইতেছেন খাটের সামনে দিয়ে যে ফাঁকা জায়গা, ওখানে কিন্তু এই টেবিলটা আনবো আর কি। তা কেমন লাগছে মোর এই রুম গুছানিয়াটা, এরা কিন্তু আমরা কমেন্ট করে অবশ্যই জানাইবেন। আমাকে কমেন্টের আশায় রইলাম। যেরকম পারছি আর কি, খুবই সিম্পল, কারণ মোর তার অত সাধ্য নাই। যেরকম পারছি এরকম আর কি সাজাইছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। যেইভাবে আসি এখন থাকতে পারতাছি, মনের মতো একটু সাজাইছি, তো এই জন্য মনটা খুবই ভালো লাগতে আছে। আর এই শ্বাসটা কেমন হয়েছে এটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন, আমিও কমেন্টের অপেক্ষায় রইলাম। এই যে কইলাম ওই যে ফুল গাছটা দিমু, আর্টিফিশিয়াল গাছটা আর কি। এই গাছটাও মেলা দিন হয়েছে কিনছি, এত দেখছেন যারা মোর রেগুলার ভিডিও দেখেন। আগের বাসায় থাকতে আর কি এই ফুল গাছটা কিনছিলাম, তখন কিন্তু এটা নতুন আসলে, এখন কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় এই গাছগুলো পাওয়া যায়। আর এই যে টিভির সাইড রাখছি, ওখানে কিন্তু আর্টিফিশিয়াল একটা গাছ আছে। আর মোর ওই যে আলমারির উপরে যে পর্দার কাপড় আয়নার উপরে, ওটাও কিন্তু মোর হাতের সেলাই নিজের আর কি। একবারে তেমন মাল জিনিসও নাই, আবার সিম্পল একবারে। আর এই যে খাটটা যেখানে যে রাখছি, এই পাশে যে জানালা আছে, এইখানে যে গাছপালা আছে, এই গাছপালা, সবুজ গাছপালা, এবার বাতাস, এইগুলো না মোর খুব টানে। কারণ মই এই বাসাটা আওয়ার পরে আর যাই থাক, এই জানলাতে যদি তাকাই মোর দ্বারে অনেক অনেক ভালো লাগে। কারণ মনটা এককালে জুড়াইয়া যায়, চোখ দুইটা যেমন একটা শান্তি পায়। সবুজ গাছ দেখলে, ঢাকা শহরে বাড়ি, মনটা একটা শান্তি পায়, চোখেও কিন্তু একটা শান্তির আছে। তা এই শান্তির কাজটা এই রুমগুলো আইলে করে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।